Hey hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Lohit Nisha। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিলাম আমি মল্লারপুরে যাওয়ার জন্য বাস ধরতে। তো সেখান থেকে বাস ধরে মল্লারপুরে নেমেও গেছি এবং এখানে একটা টোটো করে যাচ্ছি এখন মাসির বাড়ি। অনেক দিন আগে এসেছি, আমার ঠিক মনেও নেই কোন দিক দিয়ে যেতে হবে বা কিছু, তো তার জন্য টোটোতে করে যাচ্ছি। আর দেখি যেতে যেতে রাস্তাটা চিনতে পারিনি কি ঠিকঠাক মতো করে। অনেক দিন আগে এসেছিলাম, তখন একটা বাঁদিকে না ডান দিকে গড়ান দিয়ে নেমে যেতে হতো, তো আমি ভুলে গেছি মোটামুটি। এই রাস্তায় আসাও যেহেতু খুবই কম, মানে মা আসলেও আমাদের আসা হয় না, তো আমি ঠিকই মনে রাখতে পেরেছি। অনেক বছর পর এসেছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে আইবুড়ো ভাত, সেই জন্য। তো চলো আমরা ওখানে পৌঁছাই, তারপরে আবার দেখা হচ্ছে। আমি চলে আসার পর বেশ কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম আর তারপরে মাসি বললো যা গিয়ে ভাত খাবার সময় হয়ে গেছে, এবার ওই ডেকোরেশনটা করে নে ভাতের। তো সেই জন্য আমরা সবাই মিলে ডেকোরেশন করার জন্য এখানে বসে পড়েছিলাম আর ডেকোরেশন করছিলাম। প্রথমে ভাবলাম যে কিভাবে করা যায়, তো ও এখানে শিল্পা প্রথমে সাজাচ্ছিল, তারপরে আমি ওর সাথে ফুল ছিঁড়তে লাগলাম আর তারপরে সুন্দর করে ভাতের থালাটা ডেকোরেট করেছিলাম। আর দেখতে বেশ মিষ্টি লাগছিল মানে সাজানোটা। আর এভাবে না ইয়েলো আর অরেঞ্জের কম্বিনেশন দিলে বেশ ভালো লাগে, কালারটাও বেশ খোলে। তো সেই জন্য ওই অরেঞ্জ দেওয়ার পর তারপরে ভাতের থালার পাশে একটু একটু করে ইয়েলো দিয়েছিলাম, যাতে কালার কম্বিনেশনটা দেখতে বেশ সুন্দর লাগে। তো সেই জন্য আর ভাতের মেনুতে আজকে অনেক কিছু ছিল, যেহেতু আইবুড়ো ভাত বাড়িতে খাওয়ানো হচ্ছে সেই কারণে ভাতের মেনুতে তো অনেক কিছু থাকবেই। তো চলো দেখাই তোমাদেরকে যে মেনুতে আজকে কি ছিল। মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, 7 রকমের ভাজা, বেগুন ভাজা, 5 তরকারি, ফুলকপির তরকারি, মাছের মাথা, চাটনি, পায়েস আর মিষ্টি। তো এখন দাদা বসে পড়েছে এবং সবাই মিলে এখন আশীর্বাদ পর্ব শুরু হবে। দাদা খেতে শুরু করে দিয়েছে, কারণ সবার আশীর্বাদ করা শুরু হয়ে গেছে। আর এদিকে ক্যামেরা ভিডিও মানে ছবি ভিডিও সমস্ত কিছু চলছে। আমরা যাই এখন ওপরে, কারণ আমাদেরও পেটে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। তো গিয়ে দেখলাম পুরোটাই ফাঁকা আর আমরা প্রথম ব্যাচ বসছি খেতে। তো মোটামুটি গিয়ে আমরা খেতেও বসে গেছিলাম আর আমি খাওয়ার কোনো রকম ব্লগ করিনি। তারপরে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এখন যাব হচ্ছে গিয়ে বৌদির বাড়িতে মেহেন্দি না হলদির অনুষ্ঠানে। আর রেডি হয়ে বসে পড়েছি সবাই মিলে। এই যে হাই। তো এখন আমরা হচ্ছে গিয়ে ওখানে পৌঁছাই, তারপরে দেখাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ি যাওয়ার জন্য আর মোটামুটি একটা টোটো করে 10 মিনিটের ডিফারেন্সে আমরা পৌঁছে গেছিলাম ওখানে। কি ঠাকুরের পুজো করছিল? কি ঠাকুরের বলতে? बोला जो उसका पूजा करना हुआ फिर से भूल गया, इससे भगवान सप्तमी नाराज हुए। आज जैसे ही उसका पूजा संपन्न हुआ ब्रह्म
ওখানে যাওয়ার পর কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর ছবি টবি তুলি এবং আমরা এখানে বসেছিলাম। বৌদি পুজোয় বসে গেছিলো, তো আমরা অনেক বেজে গেছে, এখন আমরা যাব বাড়ি। মোটামুটি 9:30 মতো বাজে। তো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর তার জন্য বৌদিকে বাই করে চলে এলাম আমরা বাড়ি যাওয়ার জন্য। বাড়ি এসে চলে গেছিলাম আমরা খাওয়া দাওয়া করতে, আর আমি খাওয়া দাওয়ার ভিডিও করিনি কারণ টায়ার্ড ছিলাম, তার জন্য এসে ফোন টোন রেখে দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এখানে চলছিল আমাদের একটু অনুষ্ঠান। গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।